নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ভোগ নামে যে ওয়েব সিরিজটা এখন হইচইতে স্ট্রিমিং হচ্ছে, সেটা আমি দেখলাম। 6 পর্বের ওয়েব সিরিজ। অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, পার্ণ মিত্র, শুভাশিস মুখোপাধ্যায়, সুদীপা বসু এবং আরো অনেকে। অভিক সরকারের লেখা যে ভৌতিক উপন্যাসিকা আছে, সেটি অবলম্বনে যে এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে তা আপনারা সবাই জানেন। কাহিনীটাও আপনারা সবাই জানেন, তবুও আরেকবার আমি বলছি। অতীন নামে এক উচ্চ পদস্থ চাকুরিরত যুবক, তার একটাই নেশা তার বন্ধু সুবেশ আগারওয়ালার কিউরিও শপ থেকে বিভিন্ন প্রকার সামগ্রী কেনা। হঠাৎ করে তার হাতে আসে রহস্যময়ী এক দেবী মূর্তি। সেই দেবী মূর্তিকে সে বাড়িতে নিয়ে আসে এবং তার আরাধনাও শুরু করে। কিন্তু হঠাৎ করে অতীনের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যায়। রাস্তার মধ্যে হঠাৎ অতীন দেখতে পায় এক যুবতীকে। সেও একজন রহস্যময় যুবতী। সে বলে তার খিদে পেয়েছে, অতীন যেন তাকে সাহায্য করে। তার কেউ নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, স্বামী দূর করে দিয়েছে, বাড়ির লোক নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। অতীন তাকে নিয়ে আসে বাড়িতে। অতীনের বাড়িতে আছেন তার গার্জিয়ান কাম সর্বক্ষণের পরিচারিকা পুষ্পদি, যে ভূমিকা অভিনয় করেছেন সুদীপা বসু। তিনিও বুঝতে পারেন অতীন বা অতু, তার মধ্যে বিরাট একটা পরিবর্তন দেখা যাচ্ছে। বিরাট পরিবর্তন। অতীনের সোশ্যাল লাইফ আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে। অতীনের কাজে মন লাগে না, নানা রকম ভিশনস সে দেখতে পাচ্ছে এবং সে তার প্রয়াত মাকেও দেখছে। কিন্তু তার প্রয়াত মাকে যে দেখছে, তার মা যে বার্তা দিলেন তাকে, সেটা কি সত্যি? তার মধ্যেও আছে কোনো মায়া, রহস্য, অনেক কিছুই আছে। কাহিনীটা আপনারা যদি পড়ে থাকেন আপনারা সেটা জানেন। অতীনের ভবেশ কাকু আর্কিওলজির প্রাক্তন অধ্যাপক অতীনকে খুবই স্নেহ করেন। রোজই তার বাড়িতে আসেন, খোঁজখবর নেন, সকালবেলা এসে চা খেয়ে গল্প টল্প করে চলে যান। সেই ব্যাপারগুলো দেখতে ভালোই লেগেছে। এই যে ফ্যামিলি যে বন্ড, যদিও অতীনের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় কিছু কিছু জায়গায় আমার একটু অদ্ভুত লেগেছে। তিনি চেষ্টা করেছেন, এটা তিনি করেছেন না পরিচালক বলেছেন বলতে পারবো না। যখনই দেখানো হচ্ছে যে পুষ্পদি হয়তো কোনো কথা বলছেন, সিরিয়াস কথা, তখন অতীনের যেটা মুখ ভেঙানোর মতো একটা ভঙ্গি, বা ভবেশ বাবুর কথাবার্তা শুনেও মুখ ভেঙানোর মতো ভঙ্গি, এটা হয়তো একদম অবোধ শিশুরা এরকম করতে পারে। তাও সেটাও তাদের করা উচিত না, সেই শিক্ষাও তাদের দেওয়া উচিত। বড়রা কথাবার্তা বললে মুখ ভেঙানো, এটা ঠিক নয়। এটা সেটা দেখতে ভালো লাগলো না আমার। এবার আসি পার্ণ মিত্রর কথায়। তিনি অভিনয় করেছেন ডামরির ভূমিকা, সেই রহস্যময়ী নারী যাকে অতীন রাস্তা থেকে তুলে এনেছে বাড়িতে। সে কাজে সাহায্য করতে চায়, কিন্তু সে আসার পরে যেন আরো পরিস্থিতি রহস্যময় হয়ে গেছে। 6টা পর্ব আছে, প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা নাম আছে। আগমন, আরাধনা, অনুপ্রবেশ, আক্রমণ, অন্বেষণ এবং অমানিসা। দ্রুত গতির, এটা বলতে পারি। নবারুণ বোসের সঙ্গীত আছে, যদিও সেই সঙ্গীতটা শুনে হঠাৎ করে আপনার মনে পড়তে পারে সত্যজিৎ রায়ের সুর ব্যবহার করে সন্দীপ রায় যে টেলি সিরিজ তৈরি করেছিলেন ফেলুদা 30, সেইটা টাইটেল ট্র্যাকটার কথা মনে পড়তে পারে। ভয়ে, ফিয়ার ফ্যাক্টর, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু খুবই কম। আমার আশা অনেকটা বেশি ছিল। কিছু কিছু দৃশ্যে গা ছমছমে ব্যাপার একটা হয়েছে, কিন্তু কিছু কিছু দৃশ্যে একেবারেই হয়নি। বরঞ্চ অভিনয়টা আমার বেশ কিছু দৃশ্যে অতি অভিনয় বলেও মনে হয়েছে দু এক জায়গাতে। কোন জায়গা সেটা আমি বলছি না, আপনারা দেখে না থাকলে নিজেরাই দেখে নিন। এই সিরিজের সম্পাদক হলেন সুমিত এবং ডিওপি হলেন বাসুদেব চক্রবর্তী। কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে স্বল্প দৈর্ঘ্যে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। তার অভিনয় ভালো লেগেছে। রাত বিরেতে পুষ্পদি একজন পেতনিকে দেখে, যার মেকআপটা দেখে পুরোপুরি মনে পড়েছে স্টার ওয়ার্স দ্য ফ্যান্টম মেনাস ছবির ডার্থ মল এই চরিত্রের কথা। আর সবশেষে আমার একটা কথা মনে হয়েছে, এই কাহিনীটা কি এতটাই ইন্টারেস্টিং যে বারে বারে একবার ছবি হচ্ছে, অডিও স্টোরি, আবার ওয়েব সিরিজ হওয়ার মতো? সেটা আপনারা বলুন কমেন্টে। তাহলে ভোগ এই ওয়েব সিরিজ দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।